वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। हा कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोऽस्तुते तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुतां देवी तं नमामि हरिप्रियम्। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धु एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय। তুই তো করা হচ্ছে না। আজকে আমাদের অনলাইন গীতা পাঠাভ্যাসের 14তম ক্লাস। আজকের ক্লাসের বিষয় হচ্ছে 1 থেকে না, আজকের আমাদের ক্লাসের বিষয় দ্বিতীয় অধ্যায়ে 26 থেকে 30 নং শ্লোক। আমরা এক এক করে শ্লোকগুলো শিখি। আগে আচ্ছা, আমরা সবাই সবার মোবাইলগুলো আড়াআড়ি করে রাখি, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। अथ चैनं नित्यजातं नित्यं वा मन्यसे मृतं तथापि त्वं महाबाहो नैनं शोचितुमर्हसि। হে মহাবাহ, আর যদি তুমি মনে করো যে আত্মার বারবার জন্ম হয় এবং মৃত্যু হয়, তাহলেও তোমার শোক করার কোনো কারণ নেই। জাতস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুবম জন্ম মৃতস্য চ তস্মাদপরিহার্যেऽর্থে না ত্বং শোচিতুমর্হসি। অনুবাদ: যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, এবং যার মৃত্যু হয়েছে তার জন্মও অবশ্যম্ভাবী। অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয়। অব্যক্তাদীনি ভূতানি ব্যক্তমাধ্যানি ভারত অব্যক্ত নিধনান্যেব তত্র কা পরিদেবনা। হে ভারত, সমস্ত সৃষ্ট জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত ছিল, তাদের স্থিতিকালে প্রকাশিত থাকে এবং বিনাশের পর আবার অপ্রকাশিত হয়ে যায়। সুতরাং সেজন্য শোক করার কি কারণ? आश्चर्यवत् पश्यति कश्चिदेनम् आश्चर्यवद् वदति तथैव चान्यः आश्चर्यवत् च मनो मन्यः शृणोति श्रुत्वाप्येनं वेद न चैव कश्चित्। কেউ এই আত্মাকে আশ্চর্যবৎ দর্শন করেন, কেউ আশ্চর্যভাবে বর্ণনা করেন, এবং কেউ আশ্চর্য জ্ঞানে শ্রবণ করেন, আর কেউ শুধু শুনেই বুঝতে পারে। দেহি নিত্যমাবধায়ায়ং দেহে সর্বস্য ভারত তস্মাৎ সর্বাণি ভূতানি না ত্বং শোচিতুমর্হসি। হে ভারত, প্রাণীদের দেহে অবস্থিত আত্মা সর্বদাই আবদ্ধ, অতএব কোনো জীবের জন্য তোমার শোক করা উচিত নয়। এবার শ্লোকগুলো আমরা একটু ভেঙে ভেঙে পড়ি। अथ चैनं नित्यजातं नित्यं वा
মান্যাসে মৃতম। এখানে এই অনুস্বারগুলো শব্দের শেষে আছে, এগুলোকে আমরা মর মতো উচ্চারণ করব। হ্যাঁ। আর এই জফলাগুলোর যে বর্ণর সাথে থাকবে সেগুলো আমরা একটু জোর দিয়ে উচ্চারণ করব, যেমন নিত্য জাতম, নিত্যম মান্যসে, अथ चे अथ चैनं नित्यजातं नित्यं वा मन्यसे मृतं तथापि त्वं महाबाहो नैनं शोचितुमर्हसि। जातस्य हि ध्रुवो मृत्युर्ध्रुवं जन्म मृतस्य च। এখানে এই যে আমরা লাইনটাকে অর্ধেক করে ফেললাম, এইখানে মৃত্যু আর ধ্রুব, মানে মৃত্যুর ধ্রুবম, এই কথাটা একসাথে আছে। আর আমরা এখান থেকে যেহেতু ভাঙছি, তখন আমরা এই রেফটা সহ প্রথম অংশে আর পরেরটুকু শেষ অংশ উচ্চারণ করব। জাতস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুবম জন্ম মৃতস্য চ তস্মাদ পরিহার্যের্থে। এই হয়ের উপরে আমরা দেখি মাত্রাটা সম্পূর্ণ না, তাই এইটা অর মতো উচ্চারণ করব, তস্মাদ পরিহার্যের্থে। আর এই অন্তস্থ জটা অন্তস্থ ইয়র মতো, তস্মাদ পরিহার্যের্থে না ত্বং শোচিতুমর্হসি। জাত্যস্য হি ধ্রুবো মৃত্যুর্ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাদ পরিহার্যের্থে না ত্বং শোচিতুমর্হসি। অব্যক্তাদীনি ভূতানি ব্যক্তম ব্যক্তম অধ্যানে। এখানে ময়ের সাথে আমরা একটা হসন্ত দিয়ে উচ্চারণ করি, তারপরে এটার সাথে যে অটা থেকে যাচ্ছে সেটা আমরা পরে উচ্চারণ করি। ব্যক্তম অধ্যানি ভারত অব্যক্তাদীনি ভূতানি ব্যক্তম অধ্যানি ভারত অব্যক্ত নিধনান্যেব তত্র কা পরিদেবনা। आश्चर्यवत् पश्यति कश्चिदेनम् आश्चर्यवत् वदति तथैव चान्यः। এই বিসর্গটা বাক্যের শেষে থাকার কারণে বিসর্গর এখানে আমরা একটু টেনে উচ্চারণ করব। आश्चर्यवद् वदति तथैव चान्यः आश्चर्यवत् पश्यति कश्चिदेनम् आश्चर्यवद् वदति तथैव चान्यः आश्चर्यवत् चैनमन्यः शृणोति। এই বিসর্গটা বাক্যের মাঝখানে আছে, তাই আমরা খুব বেশি টানবো না, হালকা করে। আশ্চর্যবৎ চৈনমন্যঃ শৃণোতি শ্রুত্বাপ্যেনম বেদ ন চৈব কশ্চিৎ आश्चर्यवत् पश्यति कश्चिदेनम् आश्चर्यवद् वदति तथैव चान्यः आश्चर्यवत् चैनमन्यः शृणोति श्रुत्वाप्येनं वेद न चैव कश्चित्। এবার আমরা পরবর্তী শ্লোকটা দেখি। দেহি নিত্যমবুদ্ধয়ায়ম। এখানেও এই হটার মাত্রা সম্পূর্ণ নেই, এটা অর মত উচ্চারণ হবে। দেহি নিত্যম অবধ্যয়ায়ম দেহি সর্বস্য ভারত তস্মাৎ সর্বাণি ভূতানি না ত্বং শোচিতুমর্হসি। এবার আমরা শ্লোকগুলো আবার আরেকটু পড়ি। अथ चैनं नित्यजातं नित्यं वा मन्यसे मृतं तथापि त्वं महाबाहो नैनं शोचितुमर्हसि। जात्यस्य हि ध्रुवो मृत्युर्ध्रुवं जन्म मृतस्य च तस्मादपरिहार्यर्थे
न त्वं शोचितुमर्हसि। अव्यक्तादीनि भूतानि व्यक्तमध्यानि भारत, अव्यक्तनिधनान्येव तत्र का परिदेवना। आश्चर्यवत् पश्यति कश्चिदेनम्, आश्चर्यवद् वदति तथैव चान्यः, आश्चर्यवच्चैनमन्यः शृणोति श्रुत्वाप्येनं वेद न चैव कश्चित्। देहि नित्यमबुद्धयम् देहे सर्वस्य भारत, तस्मात् सर्वाणि भूतानि न त्वं शोचितुमर्हसि।